রাজ্যের বিধানসভা ভোট, আর এই বিধানসভা ভোটের উত্তাপের মধ্যেই পঞ্চায়েত ভোটের একটা খবর এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে আসছি। কি খবর? অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? কারণ যে জায়গাটা ফুরফুরা শরীফ, আপনারা নিশ্চয়ই পীর সাহেব যারা রয়েছেন, সেটা তোহা সিদ্দিকীর নাম শুনেছেন, আব্বাস সিদ্দিকীর নাম শুনেছেন, নওশাদ সিদ্দিকীর নাম শুনেছেন। সেই ফুরফুরা গ্রাম পঞ্চায়েতে ভোট হয়েছিল 2023 সালে। তার মধ্যে 5 জন প্রার্থী যারা জয়ী হয়েছিলেন, 2 জন CPIM এর আর 3 জন ISF এর, তারা কিন্তু সার্টিফিকেট পাননি, অর্থাৎ জেতার পর জেতার শংসাপত্র তারা পাননি। কলকাতা হাইকোর্টে মামলা চলছিল, সেই মামলার অবশেষে আজ রায় বেরোলো, বলা যায় নির্দেশ এলো, ফাইনাল নির্দেশ। বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চে এই মামলার নির্দেশ এলো এবং এক্ষেত্রে নির্বাচন কমিশনে যারা কাজ করছিলেন, অর্থাৎ বিডিও অফিস আমরা জানি, তাদেরকে নির্দেশ দেওয়া হলো যে তাদের জয়ের শংসাপত্র তুলে দিতে। কতদিন পর? প্রায় 3 বছর পর জয়ের শংসাপত্র হাতে পাচ্ছেন 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের জয়ী প্রার্থীরা। মূলত ফুরফুরা ওই গ্রাম পঞ্চায়েতের ইকুয়েশনে বা সমীকরণে প্রত্যেকেই তারা বিরোধী, কিন্তু তারা এতদিন সার্টিফিকেট পাচ্ছিলেন না। কাজে সার্টিফিকেট না পাওয়ার কারণে তারা পঞ্চায়েত অফিসে পৌঁছাতে পারছিলেন না। অশান্তি, গোলমাল, ভোট লুট, এই সবার বিরুদ্ধে অভিযোগ ছিল, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছিল। কিন্তু সেই পঞ্চায়েত নির্বাচনের সার্টিফিকেট 3 বছর বাদ কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে পেতে চলেছেন 5 বিরোধী পঞ্চায়েত সদস্য, 2 CPIM এবং 3 ISF সদস্য। ওই পঞ্চায়েতের যা সমীকরণ, সেই আসন সংখ্যার সমীকরণ, তাতে হয়তো পঞ্চায়েত উল্টে যাবে না। পঞ্চায়েত যারা চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস তারাই চালাবেন, কিন্তু বিরোধীদের সেখানে বাড়বে, অর্থাৎ বিরোধী ISF বা CPIM সেখানে এবার তাদের বক্তব্য রাখবে। কিন্তু এই সার্টিফিকেট পাওয়া যাচ্ছিল না, কারণ ভোট বেশি পড়েছে, ভোট বেশি পেয়ে গেছে, হিসেব মিলছে না, এরকম একাধিক বিষয় নিয়ে মামলাটা এতদিন ধরে বিচারাধীন ছিল। সেই সময় মামলা হয়েছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, তখন তিনি এই পঞ্চায়েত ইলেকশন সংক্রান্ত মামলার শুনানি করতেন। এখন এই মামলার বিচার্য বিষয়গুলো বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে ছিল এবং বিচারপতি শুভ্রা ঘোষ মামলা নিষ্পত্তি করলেন এবং এই 5 পঞ্চায়েত সদস্যকে তাদের জয়ের শংসাপত্র দেওয়ার নির্দেশ দিলেন। মানে বিধানসভা ভোট চলে এলো, কিন্তু পঞ্চায়েত ভোট, তার সার্টিফিকেট, তার রেজাল্ট আউট আজ হাইকোর্টের নির্দেশে হলো ফুরফুরা গ্রাম পঞ্চায়েতে। এই তথ্য নিয়ে আপনাদের সামনে আসা লাইভে আপনারা দেখতে থাকুন নিউজ 18 বাংলা। আমাদের টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের নজর থাকুক যে কোনো খবরের সর্বশেষ তথ্যের জন্য। দর্শক, কলকাতা হাইকোর্টের চওর খেলেন শাসক। মূলত 2023-এ যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ছিল, ঠিক ফুরফুরা এলাকা এবং ফুরফুরা গ্রাম পঞ্চায়েত জাঙ্গিপাড়া বিধানসভাতে ISF 3 আসনে তারা জয়ী হয় এবং বামফ্রন্ট তাদের জোট সঙ্গী তারা কিন্তু 2 আসনে জয়ী হয়েছে। মূলত ISF-কে মানুষ এত ভোট দিয়েছে, সেই ভোটের হিসেব নাকি মিলছে না। সেই মামলাটা কি হয়েছিল, মানে এত ISF-কে মানুষ সেখানে ভোট দিয়েছে, ওই নওশাদ সিদ্দিকীর দল ISF, তো শাসকের রীতিমতো ঘুম উড়ে গিয়েছে। তাই তো গতকাল কলকাতা হাইকোর্টে শাসক একেবারে চওর খেলেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই যে 3 ISF প্রার্থী ছিলেন, জয়ী প্রার্থী, এবং CPIM এর 2 প্রার্থী ছিলেন, তাদেরকে ঘোষণা করলে রীতিমতো সার্টিফিকেট তাদের দিয়ে দিতে হবে। মানে বুঝতে পারছেন, 2023-এ পঞ্চায়েত নির্বাচন হয়েছে আর এটা চলছে 2026-এ বিধানসভা নির্বাচন। মানে শাসকের কত গাজোয়ারে, বুঝতে পারছেন তো? শাসকের এই অবস্থা, রাজ্যের এই পরিস্থিতি, পঞ্চায়েত নির্বাচনে যেখানে গণতন্ত্র প্রক্রিয়ায় ISF জয়ী লাভ করেছে এবং বিরোধী ধারা রয়েছে তারা জয়ী লাভ করেছে, সার্টিফিকেট দেবে না? এত ক্ষমতা শাসকের, মানে ভোট তো লুট করে যখন পাচ্ছে না শাসক, যখন এই তৃণমূল কংগ্রেস সরকার যখন ভোট লুট করে এই বিরোধীদের দমন করতে পারছে না, ISF নামক দলটা দমন করতে পারছে না, তখন ওই সার্টিফিকেট আটকে দেবে, মানে আটকে দেবে। এত মাথা ব্যথার কারণ ISF-টা এমন হয়ে গিয়েছে, শাসকের বিজেপি নিয়ে অত মাথা ব্যথা নয়, বিজেপির বিরুদ্ধে এমন করতে পারবে না। তো ওই শাসকের মানে এত মাথা ব্যথার কারণ ওই নওশাদ সিদ্দিকীর দল বা বাম কংগ্রেস যারা শূন্য বলেন না কেন, তো এত মাথা ব্যথার কারণ, বিশেষ করে ISF এত মাথা ব্যথার কারণ, মানে যেটা বলা হচ্ছে, ওখানকার স্থানীয় যারা লিডার রয়েছে ISF-এর, তাদের সঙ্গে কথা বলেছি আমরা। মানে পরিস্থিতি এমন, ওখানে দেখুন 3টে যেটা ISF-এর ক্যান্ডিডেট জিতেছিল গ্রাম পঞ্চায়েত সদস্য, মানে ওখানে ভোট ছিল প্রায় এক একটা বুথে 1000-1200 পোল ছিল, সেখানে নাকি 1100 ভোট ISF-কে সব দিয়েছে। মানে 1100-র অধিক ভোট সব ISF-কে মেরেছে আর কি।
মানে ভোট বাক্সে তারা ভোট দিয়েছে, মানে এটা দেখে না শাসকের উড়ে গিয়েছে ঘুম, যে এত ভোট তৃণমূল কংগ্রেস পায় না কোনোদিন, আমরা লুট করি, আর আইএসএফ কে এত ভোট দিয়েছে, অতএব এটা নিয়ে মামলা করতে হবে। তো সেই মামলা করেছে। দেখুন, আমরা আবারও বলছি, এ রাজ্যের শাসক যখন মেরে ধরে ধুমকানি চমকানি দিয়ে রুখতে পারছে না, তখন এই কৌশল করছে, শাসক তখন কৌশল করছে যে এত ভোট আইএসএফ পেল, মানে ফুরফুরা শরীফ, অনেকে বলে ফুরফুরা শরীফের পীরজাদারা আইএসএফ দলটাকে ভালোভাবে দেখে না বা বাংলার মানুষ ভালোভাবে নেয় না, কিন্তু এই ভোট পাতে গেলে তো দেখা যাচ্ছে 1100 অধিক ভোট তারা পেয়েছে, মানে 1200 পোল, গ্রাম পঞ্চায়েতের 1200 পোল, 1100 ভোট তারা পেয়েছে, আর শাসক সেটা সহ্য করতে পারছে না, নিতে পারছে না। তো দেখুন, 3 বছর হয়ে গেছে বিধানসভা নির্বাচন দেওয়া হয়ে গিয়েছে, ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হয়েছে। আইএসএফ হয়তো বিভিন্ন জায়গায় তারা প্রায় 29টি আসনে তারা প্রার্থী দিয়েছে এবং তাদের হয়তো এখন প্রার্থীর নাম তারা ঘোষণা করেন। আমি বলছি, পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়েছে আর এই বিধানসভা নির্বাচন, অর্থাৎ 3 বছর পরে হাইকোর্ট মনে করলো যে সার্টিফিকেট এটা দেওয়া দরকার। মানে এতদিন যে জয়ী প্রার্থীরা মানে পঞ্চায়েতে যেতে পারেনি, মানুষের যে সমর্থন নিয়ে জিতেছিলেন, মানুষের কোনো উন্নয়ন করতে পারেন, এটা কি হবে? এই যে 3 বছর সাধারণ মানুষকে বঞ্চিত করা, কি হবে এটা? শাসকের এত গা জোয়ারি হয়ে গিয়েছে। ধরো সেদিকে আমরা দেখবো। তো বিধানসভা নির্বাচন তো দামামা বেঁধে গিয়ে তৃণমূল কংগ্রেস বিভিন্ন এলাকায় সব পীর সাহেবদের সব প্রার্থী করেছে। তো এবার ভোটে কত লুট করবে আমরা দেখবো। এই যে 26-এ নির্বাচন আসছে, আমরা আবারও বলছি, সরকার শুধু লুটের উপরে মানে ক্ষমতায় রয়েছে, লুট করে নিরপেক্ষ ভোট যদি আজকের বর্তমানে হয়, এ সরকার থাকবে না। আর সেটা দিদি বুঝে গিয়েছে। মুসলিম ভোট না দিদির থেকে পিছু হটতে শুরু করে দিয়েছে, যা শুরু করেছে তৃণমূল কংগ্রেস, যা শুরু করেছে, মানে মানুষের গণতন্ত্র অধিকার ভোট, যেটাকে গণতন্ত্র উৎসব বলে, উৎসবকে কেড়ে নেবে। মানে এত বুকের পাড়াসব তৃণমূল কংগ্রেসের মোস্তাক সরকার মোল্লার মতো সব লিডার রয়েছে না, দেখবেন ভাঙড়ের নির্বাচন দেখবেন, ওই শওকত মোল্লা সাহেব তিনি সেখানে ক্যান্ডিডেট হয়েছেন, দেখবেন ভোট তো পাবেই না, ঘুরিয়ে সব লুটটুট করার চিন্তা ভাবনা করবে, মানে ঘুরিয়ে লুট করার চিন্তা ভাবনা শাসক দেখবেন ঠিক করবে। দর্শক, এই খবর আমাদের কাছে এসছে গতকাল রাতে। তো আপনারা জানেন মুসলিম সম্প্রদায়ের একটা বড় উৎসব, বড় পার্বণ ঈদুল আজহা না ঈদুল ফিতর, তো সেটা ছিল গতকাল। আমরা এই খবরটি করতে পারিনি, তো আজকের মনে হলো এই খবরটি করা দরকার, তো তাই এই খবরটি করলাম। তো কলকাতা হাইকোর্টের চবর তো খেয়েছেন, এবার ওই ভাঙড়ের না সব সেজে আছে, ভোট লুট করবেন তো যান, ভাঙড়ের ছেলেরা ঠিকই বুঝিয়ে দেবে শাসক মানে কত বড় মোস্তান সব নাই হয়েছেন, সব বোম টোম বাঁধে সব নাকি। তো দর্শক, এই হলো রাজ্যের পরিস্থিতি। 3 বছর পরে সার্টিফিকেট ফিরে পেল আইএসএফ সিপিআইএম এর কর্মীরা। তো এই হলো রাজ্যের পরিস্থিতি। দর্শক, যেটা বলার বলবেন, আর নজর রাখবেন। আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ, ইনসাফ টিভি।